প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। আহা, পাগল পরা ভাষণ, যে ভাষণের প্রতিটি শব্দ শিরা উপশিরায় কাঁপন ধরিয়ে দেয়, যে ভাষণ আমাদের মুক্তির শক্তি জুগিয়েছিল, যে ভাষণ আজ স্বাধীনতার 55 বছর পরে এসেও আমাদের প্রেরণার উৎস। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন এই মুহূর্তের আলাপে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি 7ই মার্চের ভাষণ কেন পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণ। ভাইরা আমার, মাত্র এই দুটি শব্দের কম্পন যখন মাইকের মাধ্যমে জনসমুদ্রে ছড়িয়ে পড়েছিল, তখন একটি জাতির দীর্ঘ 2 দশকের শোষণ আর বঞ্চনার ইতিহাস থমকে দাঁড়িয়েছিল। আজ ঐতিহাসিক 7ই মার্চ বাঙালির হৃদ স্পন্দনে মিশে থাকা এক অনির্বাণ শিখার নাম। কোনো লিখিত পাণ্ডুলিপি নেই, নেই কোনো আগাম প্রস্তুতি, অথচ 18 মিনিটের সেই কথাগুলো হয়ে উঠল একটি স্বাধীন রাষ্ট্রের অলিখিত জন্ম সনদ। স্বীকৃতি দিয়েছে সেই ভাষণটি কেন আজও আমাদের রক্তে ঢেউ খেলে যায়, কেন এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি অমর কবিতা। 7ই মার্চের ভাষণকে বুঝতে হলে আমাদের সেই সময়ের উত্তাল পরিস্থিতি বুঝতে হবে। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। 3 মার্চের নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন হঠাৎ স্থগিত করে দেওয়া হয়। প্রতিবাদে ফেটে পড়ে গোটা বাংলা। 1 মার্চ থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধু তখন দ্বিমুখী চাপে, একদিকে বাঙালির স্বাধিকারের আকাঙ্ক্ষা, অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর কামানের মুখ। স্বাধীনতার ঘোষণা দিলে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে নির্বিচারে গণহত্যা চালানোর নীল নকশা তৈরি ছিল। ঠিক এই ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে পা রাখেন। আপনি যদি ভাষণটি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এটি কোনো এলোমেলো কথা নয়, এটি যেন একটি নিখুঁতভাবে সাজানো যুদ্ধ কৌশল। ভাষণের প্রথম অংশে বঙ্গবন্ধু তুলে ধরেছেন দীর্ঘ 23 বছরের বঞ্চনার ইতিহাস। তিনি বললেন, 23 বছরের ইতিহাস মুমূর্ষু নর নারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। এখানে তিনি কেবল তথ্য দিচ্ছেন না, তিনি মানুষের আবেগ আর ক্ষোভকে একটি বিন্দুতে মেলাচ্ছেন। এরপর তিনি আসলেন পরিস্থিতির বর্ণনায়। কেন তিনি গোল টেবিল বৈঠকে যাবেন না, কেন সামরিক আইন প্রত্যাহার করতে হবে, তিনি স্পষ্টভাবে দাবিগুলো পেশ করলেন, যেন বিশ্ববাসী বুঝতে পারে যে বাঙালিরা শান্তি চায়, কিন্তু দাসত্ব নয়। বিশ্বখ্যাত নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে বলেছিল পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি। তার প্রমাণ এই ভাষণের শব্দচয়ন। তিনি বললেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমার এদেশের মানুষের অধিকার চাই। এই একটি বাক্যেই তিনি নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দেশের স্বার্থকে তুলে ধরলেন। আবার যখন তিনি বলেন 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, এটি কেবল একটি উক্তি নয়, এটি একটি জাতির আত্মবিশ্বাস। তিনি জানতেন বাঙালির শক্তি কোথায়, তাই তিনি নির্দেশ দিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তিনি জানতেন আধুনিক অস্ত্রের বিরুদ্ধে লড়াই হবে লাঠি আর অদম্য সাহসের। 7ই মার্চের ভাষণের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কূটনৈতিক কৌশল। বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলে পাকিস্তান সেনাবাহিনী তাকে দেশদ্রোহী হিসেবে সাব্যস্ত করত এবং মুহূর্তেই রেসকোর্স ময়দানকে কবরস্থানে পরিণত করত। কিন্তু বঙ্গবন্ধু বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
তিনি মুক্তি শব্দটিকে স্বাধীনতার আগে ব্যবহার করলেন, কারণ তিনি জানতেন মুক্তি না মিললে স্বাধীনতা অর্থহীন। আবার তিনি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দিলেন, যার মানে হলো গেরিলা যুদ্ধের ডাক। তিনি শত্রুপক্ষকে বলে দিলেন, যদি আর একটা গুলি চলে তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল। লক্ষ্য করুন, নির্দেশ এবং অনুরোধের এক অভূতপূর্ব সংমিশ্রণ। এটি একজন বিশ্বমানের নেতার দূরদর্শিতা। 2017 সালে ইউনেস্কো এই ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস কিংবা মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম ভাষণের সাথে এটি তুলনীয়, কিন্তু পার্থক্য হলো এটি ছিল তাৎক্ষণিক এবং একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সরাসরি উদ্দীপক। আজকের প্রজন্ম যখন এই ভাষণ শোনে, তাদের মধ্যে কাজ করে এক অনন্য দেশপ্রেম। এটি কেবল একটি ঐতিহাসিক দলিল নয়, এটি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চিরন্তন শক্তি। প্রতিটি 7ই মার্চে আমাদের শিরা উপশিরায় যে ঢেউ খেলে যায়, তা প্রমাণ করে বঙ্গবন্ধু আজও আমাদের মধ্যে বেঁচে আছেন তার বজ্রকণ্ঠের মাধ্যমে। 7ই মার্চের ভাষণ বাঙালির চিরকালীন প্রেরণার উৎস। এই ভাষণ আমাদের শিখিয়েছে কিভাবে মাথা নত না করে নিজের অধিকার আদায় করতে হয়। বঙ্গবন্ধু কেবল একটি ভূখণ্ড উপহার দেননি, তিনি আমাদের দিয়েছেন একটি পরিচয় এবং একটি সাহস। দর্শক, 7ই মার্চের ভাষণের কোন বাক্যটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইতিহাস ছড়িয়ে দিন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।